নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 37 নম্বর দিন। চলো আজকের পুরো দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। আগের ভিডিওতে তো তোমাদেরকে আপডেট দেওয়াই আছে। তো বাড়িতে এসে পরের দিন সকালবেলা আমি এখানে খাচ্ছি গরম জল 1 কাপ। এখন বানাবো বরের জন্য টিফিন, ও তো অফিস যাবে, ওই জন্য কিন্তু সকাল সকাল দেখো আমি রুটি তরকারি সমস্ত কিছু করে নিচ্ছি। আগের দিন রাতেবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তরকার ডাল, আর সেটাই আমি এখন নিয়ে নিয়েছি একটু বাটিতে করে খাবো বলে, কারণ এরপর আমি করব ওয়ার্কআউট। আর এটা খেয়েই আমি ওয়ার্কআউটটা করব আজকের। আর আমার বর চলে গেছে অফিস, আর এখন আমি করব ওয়ার্কআউট। তোমরাও দেখে নাও আজকে আমি কি কি ওয়ার্কআউট করছি। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে। এরকমই কমেন্ট করো আর আমার পাশে থাকো। আমার কিন্তু খুব ভালো লাগে যখন তোমরা কেউ আমার ভিডিওতে কমেন্ট করো, মিষ্টি মিষ্টি কোয়েশ্চেন করো, আমার ভীষণ ভালো লাগে। আরও এরকম যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবে না। তো চলো ওয়ার্কআউটটা আমি আজকে করে নিই। ওয়ার্কআউট করে নিলাম সকাল সকাল। এখন আমি এখানে করব ব্রেকফাস্ট। আমার ওটস দিয়ে রুটি বানিয়েছি আর এখানে মেথির চা নিয়ে নিয়েছি 1 কাপ। তো এটাই আমি এখন সকালবেলাকার ব্রেকফাস্ট করব। চলো ব্রেকফাস্টটাও করে নিই। সকালবেলাকার ব্রেকফাস্টটা একটুখানি হেলদি পুষ্টিকর করারই চেষ্টা করবে। খুব বেশি তেল রিচ মশলা কিন্তু সকালবেলাটা স্কিপই করবে। অনেকেই লুচি তরকারি এইসব খাও, এটার বদলে তোমরা 1-2 রুটি খেতে পারো, রুটির সঙ্গে সবজিও খেতে পারো সকালবেলাটা, কিংবা এরকম ভাবে ওটস দিয়ে রুটি বানিয়েও খেতে পারো। তোমরা যে কোনো জিনিসই কিন্তু খেতে পারো, কিন্তু পুষ্টিকর হওয়া চাই। আর এই দেখো আজকে রোদ উঠেছে অনেকদিন পর, যা বৃষ্টি হচ্ছিল এখন একটু রোদ উঠেছে। আর দেখো কি ভালো লাগছে রোদটা ওঠাতে। আর একজন দেখো আজকে বাড়ি আছে, তাই কিন্তু দাড়িটা কাটতে গেছিল। ব্যাঙ্গালোর থেকে আসার পরেই প্রথম দাড়ি কাটলো ও, তাই আমাকে এসে দেখাচ্ছিল যে কিরকম হয়েছে কাটানোটা। তো আমি বললাম আমি কি বলবো, আমার তো ভালোই লাগছে। তাই আমি বললাম দাঁড়াও একটা ভিডিও করি, বন্ধুদেরকে জিজ্ঞাসা করি ওদের কেমন লাগছে। তো তোমরা প্লিজ একটু জানিয়ে বলো কমেন্টের মাধ্যমে যে ওকে দাড়ি কাটার পর কেমন লাগছে। আর এখানে দেখো আর একজনকে দেখো কত কাজ করছে আমাদের বাবু। ও হচ্ছে ওর নিজের জামা কাপড়গুলো দেখো কিরকম পাট করছে, কি সুন্দরভাবে পাট করছে। আমি তাই লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছি। ওর সামনে যদি এখন ক্যামেরাটা নিয়ে যাই ও তো পাট আর করবে না। ওই দেখো পাট করা হয়ে গেছে, এখনো জামা কাপড়গুলো রাখবে, মানে ওর মা যেখানে রাখে তাকে, সেই তাকে কিন্তু এখন জামা কাপড়গুলো ও রাখতে চলে গেল। আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। দেখো আজকে আমি মাছ রান্না করছি। এখানে মাছটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিই। আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
মাছের তরকারি করা হয়ে গেছে। সকালবেলা একটা তরকারি করে রেখে দিয়েছিলাম আর এখন দুপুরবেলা শুধু মাছের তরকারিটা করলাম। আর এই যে আমার ব্রাউন রাইসের ভাতটা করছি। এখানে এসে ব্রাউন রাইসের ভাতটা আমি কিন্তু এরকম হাঁড়িতেই করছি আর কি, ছোট বাটির মধ্যে করে নিচ্ছি শুধু আমার একার জন্য। তো এই দেখো আজকের আমার দুপুরবেলাকার মেনু দেখো, 1 বাটি ভাত আর ওখানে মাছের তরকারি, 1 পিস মাছ, আর এখানে আমি বেগুন দিয়ে সর্ষে দিয়ে পোস্ত করেছিলাম আর কি, বেগুন সর্ষে পোস্ত, আর একটু শসা। এখানে না গাজরটা শেষ হয়ে গেছিলো আজকে, তাই আমি গাজরটা নিতে পারলাম না, তাই শুধু শসাটাই কিন্তু আমি নিলাম। তো আজকে লাঞ্চের আইডিয়া তোমাদের কেমন লাগলো আর আজকের লাঞ্চটা কেমন লাগলো কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। তারপর দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু হাঁটতে চলে এলাম বাইরে, আমাদের বাইরেটা হাঁটতে এসেছি, দেখে তো বুঝতেই পারছো চারিদিকে গাছপালা দেখেই যে আমি এখন বাইরেটা হাঁটতে এসেছি। ক্যামেরাটা তো রেখে আমি হাঁটছি, আমি আর খেয়াল করিনি যে ক্যামেরার থেকে আমার মুখের অর্ধেকটা দেখাই যাচ্ছে না, মানে শুধু আমার মাথাটুকুই দেখা যাচ্ছে। একে দেখো বাড়ি থাকলে কি হবে, যদি ভাবি একটু মুভি দেখবো একটু টিভি দেখবো, সেটার আর জো নেই। বাড়িতে আছে কিন্তু কাজ কামাই নেই। দেখো বাড়িতে থেকেও কিন্তু একটু কাজ চলে এসছে, তাই এখন ও বসে বসে কাজ করছে। আমি কি করব, আমি একটু মোবাইলই দেখছিলাম, টিভি আর চালাইনি। আর তারপরে বিকেল হয়ে গেছে, আর বিকেল হওয়াতেই বেরিয়ে পড়লাম হাঁটতে। আর আমাদের এখানে দেখো কেমন রাস্তায় জল জমে আছে। এখানে না একটু বৃষ্টি পড়লেই না রাস্তায় না জল জমে যায়। এই যে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে জল আর জল। আমাকে না ওই জন্য ভালো লাগে না হাঁটতে, জল ভালো লাগে না, বৃষ্টি তো ভালো লাগে কিন্তু জল জমে থাকলে একদম ভালো লাগে না। তারপর হেঁটে হেঁটে চলে এসেছি। আর আজকে দেখো বিকেলবেলাকার খাচ্ছি হচ্ছে দই দিয়ে চিড়ে দিয়ে, আমার ননদ একটা এরকমভাবে ব্যাটার বানিয়ে এরকম রুটি বানিয়ে দিয়েছে আর কি, তো সেটাই খেয়েছি। আর রাতেরবেলা রান্না হয়েছিল কাবলি ছোলা আলু দিয়ে তরকারি আর একটা রুটি নিয়ে নিয়েছিলাম। আর এখানে না শশা কাটতে আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, তো ওই জন্য শশাটা নিতে পারলাম না, তাই পরে খেয়ে নিয়েছিলাম। আমি এবার খাওয়া দাওয়ার পরে একটা শশা অর্ধেকটা কেটে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ডিনারটা সেরে ফেলি। আর তারপরে ডিনারের পরে আমি চলে গেছি আমাদের ঘরের পেছনের রাস্তায় হাঁটতে। এখানে আমি এখন হেঁটে নিচ্ছি। আর হাঁটা তো শরীরের পক্ষে খুবই উপকার, আর খাওয়ার পর তো হাঁটা ব্যায়াম করা দুটোই কিন্তু ভালো, এতে হজম শক্তি খুবই দ্রুত হজম হয়ে যায়। এতে চলো আমি হেঁটে নিই কিছুক্ষণ, 5 মিনিটের মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, আর এরকমই কমেন্ট করো আর আমার পাশে থাকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের অনেক উপকার আসছে। তো চলো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের সবাই যত্ন নিও।